শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমরা অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে বিছানায় শুতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের মহিলাদের বড়ত্ব কিন্তু কাজ করে যেতে হয়, কিছু না কিছু আমরা করতেই থাকি। সেটার জন্য কিন্তু আমরা কোনো বেতন পাই না বা কোনো কিছু আমরা পাই না। যেমন না আমাদের জীবনে না আছে কোনো রবিবার, না আছে কোনো ছুটির দিন, না আছে কোনো হাফ ডে, না আছে কোনো হলিডে বা কোনো কিছুই নেই। আমরা সেই সকালবেলা ঘুম থেকে উঠি, ওঠার পর থেকে ঘুম থেকে ওঠার পরই চিন্তা করি যে সকালে ব্রেকফাস্ট কী হবে। ব্রেকফাস্ট করার পর তারপরে এই বাচ্চা নিয়ে সামলানো, নিজে দুটো বাচ্চা, তারপর বাড়ির দুপুরের খাবার কী হবে সেটার চিন্তা। তারপর যখনই খাওয়া দাওয়া হয়ে গেল তখন বিকেলবেলা হবে যে সন্ধেবেলা কী হবে, সন্ধেবেলা বাচ্চাদের টিফিন কী দেবো। তারপরে চিন্তা হবে যে রাত্রেবেলা আমরা ভাতে রান্না কী খাবো, ভাতের সঙ্গে কী খাবো। তো একটার পর একটা জিনিস কিন্তু আমাদের চিন্তা করতে হয় প্রত্যেকটা দিন। প্রতিদিন তো এক টাইপের হয় না। ধরো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ধরো ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করার পর দুপুরবেলা কী রান্না হবে, আজকে যা রান্না হবে কালকে তো সেম একই আইটেম হবে না, একই জিনিস হবে না, তাই না? তো আমাদের কিন্তু চিন্তা ভাবনা করে করতে হয়, ভাবতে হয় যে কী করতে হবে না হবে, এগুলো কিন্তু চিন্তা করতে হয়। তো এটার জন্য কিন্তু আমরা কোনো বেতন পাই না বা কোনো কিছু আমরা এটার জন্য পাই না। তো তাই বলে বন্ধুরা, আমরা কিন্তু জবলেস নই, আমরা কিন্তু চাকরি করি। তো আমরাও একজন বিনা বেতনের কর্মী, আমরা বিনা বেতনে কিন্তু কাজ করে যাই। তো আমিও সেরকমই সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাতে শুতে যাওয়া পর্যন্ত যতগুলো কাজ আছে বা কী কী করি না করি সেগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি আমি। তো এগুলোই কিন্তু নিয়েই আমি এই ভিডিওটা করি। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমরা দেখো, হয়তো আগের ভিডিওগুলো আমি রেগুলারলি করতে পারিনি, দিতে পারিনি, এগুলোও সমস্যা হয়েছে। কারণ দেখো, আমি যেদিন করে ভিডিও দিতে পারিনি সেগুলো কিন্তু আমি বলেই দিয়েছিলাম। আমার দুটো বাচ্চা, একটা ছোট বাচ্চা, যার জন্য কিন্তু আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো ভিডিও করাটা। তারপরেও কিন্তু আমি ছাড়িনি। আজকে এতদিন হয়ে গেল, তারপরেও কিন্তু মনের জোর আমার কিন্তু কমেনি যে না আমি ছেড়ে দেবো, এই জিনিসটা কিন্তু আসেনি। হ্যাঁ, মনে হয়েছিল অনেকবার যে আমি ছেড়ে দেবো, কিন্তু ছেড়ে দিতে পারিনি। কারণ ইউটিউবটা এমনই একটা জিনিস যে সবাইকে আপন করে নেওয়ার পরে আজকে এতদিন হয়ে গেল ইউটিউবের মধ্যে আমি আছি, কাজ করছি, সাকসেস হই না হই সেটা দূরের কথা। কিন্তু এই যে তোমার মাঝে মধ্যে যে কমেন্টগুলো আসে, যে ভালো ভালো দিদিভাইরা আছে, কিছু কিছু দিদিভাই আমার সাথে কমেন্ট করে, তো এদের সাথে জানা পরিচয় হয়, কথা হয়। তো এইগুলো আমার ভীষণ ভালো লাগে। কারণ ঘরে বসে থাকতে তো আমরা আর বন্ধুবান্ধব বা কোনো আত্মীয়স্বজন সেরকম কিছু বানাতে পারি না। তো এই ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেকের সঙ্গে আমাদের জানা পরিচয় হয়েই থাকে। তো সকালবেলা কাজকর্ম শেষ করার পর স্নান টান কমপ্লিট করে এসে এই যে আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি। তো এই বিছানার চাদরটা যে দেখছো তোমরা, যে এটা আমি বাড়িতে যখন গেছিলাম এবার পয়লা বৈশাখে কিনেছিলাম। তো এর আগেও একবার পেতেছি, তো সেটা কোনো ভিডিও করা হয়নি। তবে তোমরা দেখেছো, যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু দেখেছো যে আমার এই বিছানার চাদরটা আমি পেতেছিলাম। তো কেমন হয়েছে বিছানার চাদরটা তোমরা কিন্তু জানাবে আমাকে। আর আজকে এই যে চেঞ্জ করার পর দেখো ওই বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর দুটো কলবালিশ যে আছে ছোটো, সেগুলো আবার কী হয়েছে, ফেটে গেছে। তো সেই দুটো কী করেছি, আলাদা করে রেখেছি। এগুলো যে তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠাবো, দোকান থেকে ঠিক করে আনবে। কিট্টুর খাওয়ানো কমপ্লিট হয়ে গেল, সকালের ব্রেকফাস্টও করেছিল স্যারেলেক, তারপরে দুপুরের এখনকার ডালিয়া খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখো বাইরে আমাদের কত রৌদ্র, কত গরম। তো কালকে থেকে আজকে গরমের মাত্রাটা একটু কম আছে। কালকে 37 ডিগ্রি ছিল, আর আজকে জানি না কত ডিগ্রি, এখন পর্যন্ত দেখিনি, চেক করিনি। তবে কালকের থেকে একটু গরমের টেস্টটা একটু একটু হালকা সামান্য একটু কম লাগছে। আর কালকে প্রচণ্ড হাওয়া উঠেছিল, ঠিক এরকম টাইমে এত হাওয়া ছিল, বাইরে দাঁড়ানো যাচ্ছিলো না, বাড়ি ঘর পুরো ধুলো দিয়ে ভর্তি হয়ে গেছিলো, বাইরেতে তাকানো যাচ্ছিলো না। আর এত গরম যে কিট্টুর জামা প্যান্টগুলো যে ধুয়েছিলাম আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, মোটা প্যান্টগুলো শুকিয়ে গেছে। এত রোদের তেজ ছিল, একটা গরম ছিল। আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে এতটা গরম হওয়াটা কিন্তু স্বাভাবিক না। কিন্তু এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, এখন জানি না কীরকম, আগে এরকম ছিল না। আগে যখন যেরকম হয় তখন সেরকম, কিন্তু এখন কী হচ্ছে, বর্ষা আসার আগেই বর্ষা হয়ে যাচ্ছে, গরম পড়ার আগেই গরম পড়ে যাচ্ছে, আর শীত আসার আগেই শীত চলে আসছে, আর শীত যখন যাবে তখন নতুন করে শীত পড়ছে। তো এই সমস্ত জিনিসগুলো উল্টোপাল্টা হচ্ছে, জানি না কেন।
কী কারণে বলতেও পারছি না। তো দেখো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, বাইরের ওয়েদারটা কতটা গরম হয়ে আছে আমাদের। এই দেখো আমাদের উঠানের কি অবস্থা, কতটা রৌদ্র, উঠান একদম মানে ধুধু করছে গরমে। আর কিট্টুর ওই গাড়িটা বাইরে উঠানের মধ্যে বসে, মানে এই লাল গাড়িটা বাইরের মধ্যে উঠানের মধ্যে থেকে রোদ তাপাচ্ছে। আর আমাদের যে আকাশের অবস্থা দেখো, যে বাইরে গাছপালা একটুও নড়ে না ঠিক মতো করে, আকাশ মানে একদম পুরো ফাঁকা নীল অবস্থা। দেখো না আকাশের মধ্যে কোনো মেঘ না কিছু, আর এই যে সূর্যের কী অবস্থা। আমি কিন্তু ক্যামেরা করছি কিছুই দেখতে পারছি না, আমি আন্দাজে করছি। এই যে আমাদের গাছপালা, আমি পুরো উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি দেখো পুরো উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছি এতটা রৌদ্র গরমের মধ্যেই। দেখো যে ঠিক পেছনে সূর্য, আর এই যে উঠোনের মধ্যে কী হারে গরম পড়েছে। দেখো উঠোনে পা পর্যন্ত দেওয়া যাচ্ছে না, এই যে পা দিয়েছি পা পর্যন্ত দেওয়া যাচ্ছে না, একদম গরমে মানে চিপে ধরছে, এত গরম লাগছে। পাটা যে রাখবো স্থিরভাবে রাখতে পারছি না। কালকে কি একটু উঠানের মধ্যে নেমেছিল, ওর পায়ে ফসকা পড়ে গেছে, মানে একটু দাঁড়িয়েছিল পা ছুলে গেছে। তো বাইরে দেখো এতটা গরম, এতটা রৌদ্র যে মানে ঘরের ভিতর ফ্যানের নিচে না থেকে খুবই সমস্যা হচ্ছে। আর যাদের ধরো এখন যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় তাহলে কী সমস্যা হবে বলো। তাহলে তো এই যে বাইরে দেখো, বাইরের ওয়েদারটা, আমাদের বাইরের রাস্তাটা এটা। এখন এই পাশে কাপড় দেওয়ার দরকার পড়ে না, এই পাশে রোদ্রটা দরকার হয় না। কেন বলো তো, উঠানের মধ্যে যতটা রোদ আছে এখানেই কাপড় হয়ে যায়। এই যে দেখো কতটা রোদ। এই সকালবেলা আমি কাপড় দিয়েছিলাম যেগুলো সবকটা শুকিয়ে গেছে, উঠে নিয়েছি। আর এখন হচ্ছে ওইদিকে এইদিকে যে দেখো এই যে পিছনে ওরা দিকে কাপড় দিচ্ছে, ওই কাপড়গুলো আবার এখানে রোদে শুকিয়ে দেবো। বাবা আর বেশিক্ষণ রোদে থাকবো না, প্রচণ্ড গরম। গরমের চোটে এই যে লালটি কোথায় এসে বসে আছে দেখবে তোমরা। এই যে দেখো লালটি, আর এই যে লালটির কিউট বাচ্চা, কুচি কুচি বাচ্চা, এই না শোনা। এই পুচকিটা খুব জানো, এই পুচকিটা মানে আদর করতে, এটা পুচকিটা, এটা পুচকা আদর করতে দেয়। আর ওই যে ওখানে দেখা একটু বসে আছে, ওটা কিন্তু আদর করতে দেয় না, ওটা ধরতে দেয় না ঠিক মতো করে। চলে গেল দুজনেই, যা মানে দুই ভাই বোন একসাথে থাকবে সবসময়, তাই না লালটি। তো মার ওদিকে রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। আজকে মানে ছুটির দিন তো তো একটু দেরি করে উঠেছি, যেই মোটামুটি ধরো 7:30 হয়েছে উঠতে আমাদের। আর এমনিতে তো উঠি 5:30টার সময়, আজকে উঠেছি দেরি করে একটু। এটা রোদে ঘুরে ঘুরে কি করছিস মুখটা? এই গরমটা ভাবো তোমরা, এতটা যে গরম পড়েছে না, এই গরমের মধ্যেও সাইকেল চালায়। তো যাই, কিট্টু ওদিকে খেয়ে দিয়ে মুখটা না ধুয়েই বসে আছে। ও খেলছিল দাদার সাথে, জানলা দিয়ে দাঁড়িয়ে তাকাচ্ছিল বাইরে। তো এখন ওকে মুখটা মুছে দিয়ে এখন 1টা বাজে, 1টা মানে পেরিয়ে গেছে। ওকে স্নান করাবো, তারপরে ডুবু স্নান করবে। আর আমার স্নান তো সকালবেলায় হয়ে গেছে, স্নান পুজো। আর সিঁড়িতে লক্ষ্মী ঠাকুরের পুজো দিয়েছিলাম, ঘর পুষেছিলাম। তো আমার তাছাড়া এমনি তো প্রতিদিনই আমার স্নানটা তাড়াতাড়ি হয়ে যায়, সকালবেলায় করে নিই। তো চলো কিট্টুকে আগে পরিষ্কার করে নিই আর কমপ্লিট করে নিই ওকে। কিট্টু ঘুমানোর পর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ভাবলাম যে একটু কাজ করে নিই, কারণ সামনেই হচ্ছে ডুকুর বার্থডে। তো 2 দিন পরে যখন ডুকুর বার্থডেতে একটু পরিষ্কার করেই নিই। আর এবছর হচ্ছে ওর 10 বছর পূরণ হবে। 10 বছর পূরণের জন্য তো একটু বড় করে করার ইচ্ছাটা আমার ছিল। তো সেটাই তোমার দাদাভাইকে বলেছিলাম। তো ও বলে ঠিক আছে, যখন 10 বছরের একটু বড় করে করার ইচ্ছা আছে তো এটা করি। তো যাই হোক, আমরা এখন ডুকুর যে 10 বছরের বার্থডেটা আছে সেটা একটু বড় করে করবো। একটু বড় করে মানে যে যেখানে আমরা শুধু 2 পিসি আর বাড়ির লোকগুলোকে নিয়েই করেছিলাম, তো এবার একটু পাড়া প্রতিবেশী তো ডাকতামই। তো এবার একটু যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও একটু ডেকে সেলিব্রেশনটা করব। আর সঙ্গে ডুকুর কিছু বন্ধু থাকবে, আর টিউশনের ওখান থেকে ওর ম্যামকে বলবো।
কি কি আইটেম হবে রান্নার, আর রান্নার ঠাকুরকে বলা কিন্তু হয়ে গেছে। আর বাড়িতে কিছু টুকিটাকি জিনিস সেগুলোও কিন্তু আনা কমপ্লিটের দিকে। কারণ তোমাদের দাদাভাই একবারে সবগুলো জিনিসের ভার যখন করতে পারে না, তখন কি করে ও যে 2-3 দিন আগের থেকেই অল্প অল্প করে কিছু না কিছু জিনিস এনে রেখে দেয়। এই ধরো পাতা, থালা, গ্লাস যেগুলো আছে সেগুলো কিন্তু 2-3 দিন আগে এনে রাখলে কোনো ক্ষতি নেই, কারণ সেগুলো নষ্ট হয় না। যেই জিনিসগুলো 2 দিন আগে এনে রাখলে নষ্ট হবে না, সেগুলোই নিয়ে আসবে। তো পাতা আনবে, তারপরে থালা, গ্লাস আনলো, আর চাল, তেল, লবণ যেগুলো লাগে সেগুলো এক্সট্রা, তো সেগুলোও এনে রেখে দেয়। আর রইলো হচ্ছে মাছ মাংস যেগুলো লাগবে, বা হচ্ছে কাঁচা সবজি যেগুলো, তো সেগুলো হচ্ছে ওই দিনেই এনে দেবে। আর অলরেডি কিন্তু আমাদের একটা গ্যাস বুক করে আনা হয়েও গেছে, আজকে এনে দিয়ে গেছে। কারণ এক্সট্রা গ্যাসের তো দরকার পড়বেই। যেখানে আমাদের নিজের ঘরের গ্যাস মাসে 2টো লাগে, সেখানে তো সেদিন তো একটা গ্যাস এক্সট্রা লাগবেই, তাই না? না হলে আবার এই মাসেরটা কমপ্লিট করা মুশকিল হয়ে যাবে। কম্পিউটার টেবিলের এই কভারটা কিন্তু অনেক দিন হয়ে গেছে লাগাই না। সেই যে ধুয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে ওটা লাগাবো, কিন্তু হয়ে ওঠে না। ভাবলাম এই যে এভাবেই আছে, এভাবেই চলে যাক। পরে ভাবছি যেহেতু লোকজন আসবে বাইরে দেখতে, একটা জঘন্য বিচ্ছিরি একটা কীরকম যেন লাগে। তো ভাবলাম একদিনে যখন আমি সব কিছু পরিষ্কার করতে পারবো না, তো 2 দিন আগের থেকেই শুরু করে দিই। তো বিকালে না ঘুমিয়ে আগে এই জিনিসটাই কমপ্লিট করে নিলাম। প্রতিদিন ঘরটা পরিষ্কার করে ঝাড়ার পরেও কিন্তু প্রতিদিনের মতো একটু হলেও ধুলোবালি পড়ে যায়। আজকে ধরো এই যে পরিষ্কার করলাম, কাল দেখবে আবার কিছু না কিছু ধুলো পড়েছে। তো যাই হোক, যে এটা জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেল। অনেকদিন থেকেই নোংরা নোংরা মনে হচ্ছিলো, আজকে মনের মতো করে একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে জলের বোতলগুলো যেগুলো একটু ভাঙা হয়ে গেছে, বা গরমের দিনের ঠান্ডার দিনে যে বোতলগুলো ছিল যেগুলো ডুগু স্কুলে নিয়ে যায়, তো সেগুলো আমি পিছন দিকে রেখে দিয়ে এলাম। আর এই যে দেখছো বন্দুকটা, এটা অনলাইনে নেওয়া হয়েছিল। ওই 1 থেকে 2 দিন, জোর 3 দিন খেলেছে, তারপর কিন্তু ওই রুবু আর এটা দিয়ে খেলে না। ও এরকমই একটার পর একটা জিনিস নিয়ে যাবে, 2 দিন খেলবে, তারপর সেটা কথা ভুলেই যাবে, ওর মনে থাকবে না। আবার ধরো এটা যদি আমি ঢুকিয়ে রেখে দিই কোনো দিন, তাহলে যেদিন ঢুকিয়ে রাখবো ঠিক তার পরের দিনই কিন্তু তার মনে পড়ে যাবে যে এই জিনিসটা ছিল, তখন নেওয়ার জন্য বাহানা করবে। তো তার জন্য ভাবি যে বাইরেই থাক, পরিষ্কার করে রাখবো, কিন্তু যখন ইচ্ছে তখন ও সেটা নিয়ে তো করতে পারবে। ধরো এমন সময় ও চাইলো, সেই সময়টা কিন্তু আমার দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ওই সময় ধরো কিটুকে খাওয়াচ্ছি, বা নিয়ে আছি, বা ঘুম পাড়াচ্ছি, কিছু একটা করছি, তো ওই সময়টা যখন জিদ করে বলে, ওই সময় কিন্তু আমার দেওয়া হয়ে ওঠে না। তো দেখো পরিষ্কার করে রেখে দিলাম। আর হচ্ছে এদিকে টকিং ক্যাকটাস যে আছে, সেটাও পিছনে থেকে একটু ধুলো পড়ে গেছিলো, ওগুলো একটু সামনের দিকে রেখে গেলাম। টকিং ক্যাকটাসটা কিন্তু কিট্টুর একটা ওটাও একটা প্রিয় খেলনার মতোই পড়ে। কারণ ও যখন এটা আমি কিনে দিয়েছিলাম, তখন কিন্তু ও ঠিকমতো করে এটা বুঝতো না, কথা বলতো না। কিন্তু এখন ও নিজেই এর সাথে খেলা করে, কথা বলে, নিজেই কথা রিপিট যেহেতু হয়, একটা কথা বললে যখন এটা রিপিট করে, সেই জিনিসটাও কিন্তু কিট্টু নিজে থেকেই করতে শিখে গেছে। সকালবেলা এই বালিশ দুটো তোমাদের দাদাভাই নিয়ে যাওয়ার কথা ছিল দোকানে, নিয়ে যেতে ভুলে যাওয়াতে এই দুপুরবেলা ভাবছি যে ওকে পাঠিয়ে দেবো। কারণ কালকে দিনটা শুধু হাতে রয়েছে, পরশু দিন ডুগুর বার্থডে। আর এমন অবস্থা হয়েছে যে এটা রাখার মতো নেই। একটা বালিশ তো প্রচণ্ডই ফেটে গেছে, যে প্রথমে যেটা আমি খুলেছিলাম, তো সেটা খোলার পরে যখন বুঝতে পারলাম যে ভেতরের যে বীজগুলো আছে আর কিছু তুলো, সেগুলোই বেরিয়ে গেছে। তো এগুলো ঝাড়াঝাড়ি কমপ্লিট করার পর তোমাদের দাদাভাইকে এগুলো বেঁধে দিয়ে দেবো। এগুলো নিয়ে যাবে দোকানে, ঠিক করে আজকে নিয়ে আসবে, কারণ হাতে বেশি সময় নেই, পরশু দিন ডুগুর বার্থডে আছে। তো আজকালকের মধ্যে এগুলো কিন্তু সব করতে হবে, আর কালকে আছে ইলেকশন। তো এই দেখো এই যে কী অবস্থা হয়ে আছে এখানে। তো এগুলো আমি এখন পরিষ্কার করতে হবে।
তো আমি এগুলো পরিষ্কার করি, তোমরা আমার ভিডিওটা কমপ্লিট ওয়াচ করো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই জানাবে, লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।